إلا من غسلين لا يأكله إلا الخاطئون فلا أقسم بما تبصرون وما لا تبصرون إنه لقول رسول كريم الله أكبر রসুল নামাজের মধ্যে এটা তেলাওয়াত করতেছেন জোরে জোরে, পিছন দিয়া উমর ফারুক তখনও মুসলমান হয় নাই, দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে। তো উমর ফারুক যখন মনোযোগ দিয়ে শুনছে বিষয়টা, কি পড়ে এটা এত সুন্দর চমৎকার আওয়াজে, এত সুন্দর, এটা কি কি পড়তেছে, উমর ফারুক আজীব হয়ে গেছে। ওনারা তো আরবি ভাষা আগের থেকে জানতো, ওনারা সাহিত্যিক ছিল আরবিতে, মক্কার সবাই কি ছিল আরবি সাহিত্যিক ছিল, ওনারা সবাই আরবি জানতো খুব ভালোভাবে। যে এই মুহাম্মদ এ তো কারো কাছে পড়ে নাই, আমরা তো উস্তাদের কাছে পড়তেছি, আপনারা পড়ছেন শিক্ষকের কাছে, মুহাম্মদ তো কারো কাছে পড়ে নাই, এত সুন্দর করে কি পড়ে, এটা মনে মনে চিন্তা করতেছে, মুখেও প্রকাশ করে নাই, মনে মনে। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে সূরাতুল হাক্কা তেলাওয়াত করতেছেন। যখন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম এই পর্যন্ত আসছে তেলাওয়াত করতে করতে, রসুল তো রসুলের ধান্দায় তেলাওয়াত করতেছে নামাজের মধ্যে, উমর ফারুক পিছনে থেকে মনে মনে চিন্তা করতেছে, আর এটা কি পড়ে, কি এটা। তো উমর ফারুক চিন্তা করলো, এই মেয়ে যখন কারো কাছে কোনো কিছু শিখে নাই, তো মনে হয় কোনো জাদুকর হবে, মনে হয় কোনো কবি হবে, কবি কি হবে, এত সুন্দরভাবে তেলাওয়াত করতেছে, মনে হচ্ছে কোনো কবি, কবি কবিতা আবৃত্তি করতেছে, এটা মনে মনে চিন্তা করতেছে, এখনো মুখে বলে নাই। অমনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল তো রসুলের ভাবে একভাবে কোরআন তেলাওয়াত করতেছেন। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শায়ির ক্বালিলাম মা তুমিনুন। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই মনে মনে চিন্তা করলেন, মুহাম্মদ তো কারো কাছে কোনো কিছু শিখেও নাই, পড়েও নাই, মুহাম্মদ এত সুন্দর করে কি আবৃত্তি করে, এটা মনে হয় মনে মনে বলতেছে ফারুক আযম, এটা মনে হয় কোনো কবির কবিতা হবে, মুখ দিয়া উচ্চারণ করে নাই। এইদিকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ওয়া মা হুয়া বিকাউলি শায়ির ক্বালিলাম মা তুমিনুন। আরে মুহাম্মদ যেটা তেলাওয়াত করতেছে এটা কোনো কবির কবিতা না, এটা কোনো কবির কবিতা না। এবার উমর ফারুক আরো চিন্তায় পড়ে গেলেন, কি রে, আমি তো মুখ দিয়ে কিছু উচ্চারণ করি নাই, আমি শুধু মনে মনে চিন্তা করছি যে এটা কোনো কবির কবিতা হবে। এই মেয়ে বলে দিল যে এটা কোনো কবির কবিতা না। তারপর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবির কবিতা ভাবলো, আর এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না সই নাই, না করে দিল যে এটা কোনো কবির কবিতা না। তারপর উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কবির চিন্তা ভাগ দিয়ে বললেন, এটা কোনো জাদুঘরের জাদুবিদ্যা হবে, এটা কোনো জ্যোতিষী হবে, জ্যোতিষীগিরি হবে, এটা তেলাওয়াত করতেছে। অনেক জ্যোতিষী দেখবেন বন বন বলে কি জানি পড়ে, একাই নিজে নিজে সুমন্ত্র এটা এগুলো পড়ে না। তো মুহাম্মদ বলতেছে এটা হয়তো কোনো কবির কবিতা। উমর ফারুক বলতেছে কবির কবিতা যেহেতু না করে দিল আগেই, তাহলে এটা কোনো জ্যোতিষীবিদ্যা হবে। তারপরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা মুখে উচ্চারণ করে নাই, মুখে উচ্চারণ না করার আগেই মনে মনে শুধু ভাবছে এটা কোনো কবির কবিতা হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে না করে দিল, এটা কোনো কবির কবিতা না। তারপর ফারুক আযম চিন্তা করলো, এটা যেহেতু কবির কবিতা না, তাহলে এটা কোনো জাদুঘরের জাদুবিদ্যা হবে। তো 2 নাম্বার গুণ হবে আল কাযিমিনাল গায়স, রাগকে নিয়ন্ত্রণ করবে। রাগ, মানুষের রাগ ওঠে না, টক শো দেখবেন, টক শো বিভিন্ন টিভি চ্যানেলে হয়, এটা ফেসবুক বিভিন্ন চ্যানেলে হয় টক শো। টক শোর মধ্যে দেখবেন দুই পক্ষের উভয় পক্ষ খুব ঝগড়াঝাটি করে, ওই এক কথা বলে ওরে লাজবাব করে দেয়, বা ওই এক কথা বলে ওরা লাজবাব করে দেয়, এমন কোনো কথা নাই টক শোর মধ্যে হয় না। তারপরেও দেখবেন কোনো পক্ষ রাগ করে না,
রাগ করে? রাগ করে না, কারণ রেগে গেলেন তো হেরে গেলেন। একটা কথা আছে না, রেগে গেলেন তো হেরে গেলেন, রাগ করা যাবে না। এটা মুত্তাকিদের 2 নম্বর গুণ। ওয়াল কাযিমিন আল গাইজ, মুত্তাকি যারা হবে তারা কখনো কি করে না, রাগ করে না। সামান্য রাগ এটা স্বাভাবিক হয়ে থাকে, এটা না। রাগ এটা ঝড়ের মতো, ঝড় হয় না, ঝড় যখন আসে দেখবেন সব কিছু একবার ভাঙ্গে চুরা তছনছ করে দেয়। ঝড় যখন চলে যায় তখন দেখা যায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। ওই দিন আমাদের মাদ্রাসায় একজন আসছে রাত্রিতে, প্রায় 10টার মতো বাজে। আইসা বলতেছে আমার খুব রাগ উঠছিল, রাগের চোটে বউরে দিয়ে দিছি তালাক 3টা। আগের বসে বউরে কয় তালাক দিছে? 3 তালাক। এখন আসছে, হাই রে রাগ করে তালাক দিয়ে দিছে, এখন এই বই তো আমার কৈতরি। এখন রাগের সময় তালাক দিছে 3টা, হুঁশ ছিল না। তো রাগ এটা খুব ভয়ানক একটা জিনিস। এটা যখন আসে তখন মানুষ বুঝতে পারে না। রাগ যখন চলে যায় তখন আরে রাগের বসে কি না কি করে ফেললাম। তো রাগ করা যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগ করতো না। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাজারের দিকে এক সাহাবীর সাথে রওনা হলো। শীতের রাত্রিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটা চাদর ছিল। ওই চাদরের পাশ দিয়ে খসখসা একটা ডিজাইন ছিল। তো রাসূল হাইটে যাইতেছে, তখন এক বেদুইন আইসা রাসূলের চাদর ধরে মারছে একটা টান, খুব জোরে টান দেওয়ার পর তো চাদরের কানি কর্নার যেহেতু খসখসা ছিল, রাসূল তো খুব নরম মানুষ ছিল, ওনার এই ঘাড়ের চামড়া ছিঁড়া রক্ত বেরোয় শুরু হয়েছে। তো রাসূল পিছনের দিকে তাকাইয়া মুস্কি আইসা দিচ্ছে, রাগ করে নাই। তো ওই বেদুইন সাহাবী বলতেছেন মুরলি মিন মালিল্লাহ, হে মুহাম্মদ তুমি তোমার এক সৈন্যকে আদেশ করো সে যেন আমাকে ওই বাইতুল মাল থেকে কিছু সম্পদ দিয়ে দেয়। আমি দরিদ্র অসহায়, আমি চলতে পারি না, ফিরতে পারি না, খাইতে পারি না। তুমি একজনকে বলে দাও সে যেন বাইতুল মাল থেকে আমার কিছু সম্পদ দিয়ে দেয়। মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভিক্ষা করতে আইছে, ভিক্ষা করতে আইয়া চাদর ধরে টান মারছে। চিন্তা করেন এই মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগেন নাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দিকে তাকাইয়া মুস্কি আইসা দিয়ে মাল দিয়ে দিচ্ছে। এরকম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরে যত কষ্ট যত নির্যাতন আসছে কখনো রাগেন নাই। তায়েফের ময়দানে গেছে দাওয়াত নিয়ে, দিনের দাওয়াত। তায়েফের ময়দানটা দিনের দাওয়াত নিয়ে গেছে, যেই এলাকায় গেছে ওই এলাকার ভালোর জন্যই গেছে। ওরা তো সবাই কাফের ছিল, মুশরিক ছিল, দাওয়াত নিয়ে গেছে। আরে তোমরা ইমানের ছায়াতলে চলে আসো, জান্নাতে যেতে পারবা। এটা এক দরদ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গেছে, কিন্তু মানুষ বুঝে নাই, না বুঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করছে। তবুও রাগেন নাই। জিবরাইল ওই মুহূর্তে আসছে রাসূলের কাছে যে আপনি যদি আদেশ করেন এই মুহূর্তে আমি তায়েফবাসীকে উপড়ে ফেলবো, সবগুলার মাইরা হত্যা করে ফেলবো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহুম্মা গফির লি উম্মতি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার এই উম্মতদেরকে মাফ করে দাও, এরা তো বুঝে না, এরা জানে না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো রাগেন নাই, কখনো রাগ করেন নাই। ওনার উপর যত নির্যাতন যত নিপীড়ন আসছে কোনো সময় রাগ করেন নাই। এটা মুত্তাকিদের 2 নম্বর গুণ, তারা রাগকে নিয়ন্ত্রণ করে। কিন্তু ধর্মের উপরে, ইসলামের উপরে যখন কোনো আঘাত আসতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যেতেন। একবার বনু মাখজুমিয়া গোত্রের এক মহিলা চুরি করছে, চুরি করে ধরা পড়ছে। চুরির বিধান কি? চুরি করলে ইসলামের বিধান হচ্ছে হাত কেটে দেওয়া। তো বনু মাখজুমিয়া গোত্রের এক সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে চুরি করে ধরা পড়ছে। সম্ভ্রান্ত পরিবার, দেখা যায় ওই এলাকায় যদি এই মহিলার হাত কেটে দেয় এখন মোটামুটি এক ধরনের সমস্যা হয়ে যেতে পারে। এই কারণে আমাদের দেশে এরকম আছে না,
যে এলাকার এক সম্ভ্রান্ত পরিবারের কেউ একটা ভুল করে ফেলাইছে, যত টাকা পয়সা দিয়ে হোক, যত কিছু করে হোক, এটার কি করে চাপা দেওয়ার চেষ্টা করে। এখানেও ঠিক এরকম হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই বনু মাখজুমিয়া গোত্রের মহিলা চুরি করে যখন হাত কাটতো, ওই সময় এক সাহাবীর মাধ্যমে সমস্ত সাহাবায়ে কেরাম বলতেছে, এই মহিলাটা তো এই এলাকার সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, এর যদি হাত কেটে দেই তাহলে তো মোটামুটি সমস্যা হয়ে যাবে। তো এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু ওনার মাধ্যমে বলাইছে যে এই মহিলা তো এই এলাকার সম্ভ্রান্ত পরিবারের লোক, এর হাত কাটা যাবে না। এই সময় যেহেতু ইসলাম এর একটা অকাট্য বিধানের ব্যাপারে যখন মানুষ হস্তক্ষেপ করছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগে গেছে যে কোরআনের আমল, কোরআন শিক্ষা দিয়েছে যে কেউ যদি চুরি করে তার হাত কেটে দেওয়া, এটা আল্লাহ পাকের আবশ্যকীয় বিধান। এই বিধানের মধ্যে তুমি কেমনে নাক গলাইলা? এই সময় রেগে যেত। ইসলামের মধ্যে কোনো বিষয়ে কোনো আঘাত, কোনো নির্যাতন, কোনো নিপীড়ন আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রেগে যেতেন। তো মুত্তাকিদের 2 নম্বর গুণ হচ্ছে রাগকে নিয়ন্ত্রণ করা। হ্যাঁ, রাগ